শেরপুরে জামায়াতে ইসলামীর নারী কর্মীদের হেনস্থা ও এক কর্মীকে হত্যার ঘটনায় পুলিশ ও প্রশাসনের ভূমিকাকে একপাক্ষিক আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে দলটি। দুপুরে রাজধানীর মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল হক জুবায়ের অভিযোগ করেন, প্রশাসনের ব্যর্থতা ও বিএনপির প্রার্থীর উস্কানিতেই এই সহিংসতার ঘটনা ঘটেছে। এই ঘটনায় অপরাধীদের বিচারের দাবিতে দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে থেকে বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়। তিনি জানান, নিহত কর্মীর জানাজায় অংশ নেবেন দলটির আমির। জামায়াত ও 11 দলের জনজোয়ার ঠেকাতে এই হামলা চালানো হচ্ছে দাবি করে বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে যাওয়ারও ঘোষণা দিয়েছে দলটি। তবে সরকার উৎসবমুখর নির্বাচনের যে প্রতিশ্রুতি দিয়েছে তা রক্ষায় কার্যকর পদক্ষেপ নেবে বলে এখনো আস্থা রাখতে চায় জামায়াতে ইসলামী। প্রশাসন যদি তাৎক্ষণিক হস্তক্ষেপ করতেন, বিশেষ করে সেখানে যিনি আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বে যে পুলিশরা ছিলেন, তারপরে সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্বে যিনি ছিলেন টিএনও সাহেব, তাদের ব্যর্থতায় এই দুঃখজনক ঘটনাটা ঘটেছে। গিয়ে নির্বাচন আরম্ভ হওয়ার পর প্রথম শহীদ হয়েছেন শহীদ উসমান হাদি, আপনারা জানেন, ঢাকা 8-এ। আর এরপরে এই ধরনের একজন প্রার্থীর সমাবেশে হামলা করা হয়েছে, অন্যরাও ছিলেন, এবং এখানে সুনির্দিষ্টভাবে বিএনপির যিনি প্রার্থী তার নেতৃত্বে তিনি উস্কানি দিয়েছেন এবং তার কারণেই এই ঘটনাটা ঘটেছে আমরা মনে করি।